হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে আমাদের পরীক্ষা শেষ, তাই আমরা আজকে কয়েকজন স্টুডেন্টরা মিলে যাচ্ছি বিষ্ণুপুর। হ্যাঁ, মন্দির নগরী। তো তোমরা অনেকেই জানো বিষ্ণুপুর টেরাকোটা শিল্পের জন্যও বিখ্যাত। তো আমরা আজকে যাচ্ছি সেখানেই। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করি। যা কিছু হবে সবই ব্লগে দেখতে পাবে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, তো কটা জায়গা কভার করতে পারবো জানি না, তবে যেটুকু যা হবে সব এই ভিডিওতে থাকবে, তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মাঠের ভিডিও। এখানেই আমাদের এক্সাম সেন্টার ছিল। ফাইনালি এক্সাম দিয়ে আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রং হয় দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক। আমরা এখন এসে পৌঁছে গেছি বিষ্ণুপুরে। আর এবার আমরা বিষ্ণুপুরের বিভিন্ন যে জায়গাগুলো সেগুলো এখন ঘুরে দেখব। তো প্রথমেই আমরা চলে এসেছি ছিন্নমস্তার মন্দিরে। পুরো মন্দিরটা ঘুরে দেখলাম। এখন অবশ্য বিশ্রামের টাইম ছিল, তবে বেশ ভালোই লাগলো। মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি খাবারের দোকানে। এখন এখানে লাঞ্চ হবে। লাঞ্চ শেষ করে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি। আর এখান থেকে বেরিয়ে আমরা চলে আসি এই স্টলগুলোতে। এই স্টলগুলো ঘুরে দেখতে এসেছি। এখানে বিভিন্ন রকম টেরাকোটার কাজের সব জিনিসপত্র রয়েছে। এক একটা তো খুবই এক্সপেন্সিভ, ইচ্ছে থাকলেও কেনার উপায় থাকে না। সমস্ত স্টল ঘুরে কিছু জিনিস কিনে আমরা আবার গাড়ির এখানে চলে এসেছি। আর এখন আমাদের পরবর্তী দর্শনীয় স্থান বিষ্ণুপুর রাসমঞ্চ। তো আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুর রাসমঞ্চের সামনে। এখন এখানে প্রত্যেকটা দর্শনীয় স্থানের গেট পাস সিস্টেম হয়ে গেছে। 25 টাকা করে একবার টিকিট কাটলে 3টে স্থান ঘোরা যাবে। তো এখন আমরা টিকিট কেটে ভেতরে চলে এসেছি। আর এখন আমরা উঠে গেছি রাসমঞ্চের ওপরে। আর চারদিকটা খুব সুন্দর করে পার্কের মতো সাজানো রয়েছে, দারুণ দেখতে লাগছিল। আমি এখন রাসমঞ্চের 3D ভিউ দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা হচ্ছে দেখানো। আর এখানে ফটো সেশন চলছে। আর এরকম জায়গায় এলে তো ফটো সেশন করতেই হবে, এটা বাধ্যতামূলক। এখন আমি দেখাচ্ছি রাসমঞ্চের ভেতরটা যতটা সম্ভব হচ্ছে। এই যে ভেতরের কাজগুলো, কি দারুণ কাজ। এটা আরও ভেতরে যাওয়া যায়, আমি আর যাচ্ছি না। এটা হচ্ছে লম্বা করিডোরের মতো জায়গা। আমার তো খুব সুন্দর লেগেছে দেখতে। অনেক বছর পর বিষ্ণুপুর এলাম। অনেক কিছুই এখন পরিবর্তন হয়ে গেছে, আগের মতো নেই। বাইরের দিক থেকে প্রত্যেকটা রো আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। তো রাসমঞ্চ ঘোরা শেষ, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এরপর যাব পরবর্তী দর্শনীয় স্থান জোড়বাংলা মন্দির।
আর এখন চলে এসেছি জোড়বাংলো মন্দিরের সামনে। এই যে ঘেরা দেওয়া, যেহেতু আগেই বলেছি রাসমঞ্চের ওখানে আমাদের গেট পাস করা ছিল, তাই এখানে আর কোনো গেট পাস লাগেনি। আমরা সরাসরি চলে এলাম মন্দিরের ভেতরে। এখানে মন্দিরের ওপরে ওঠা নিষিদ্ধ, তাই আমরা আর কেউ ওপরে উঠিনি, নিচেই আমাদের ফটো সেশন চলতে থাকে। জোড়বাংলা মন্দির দেখা শেষ। এরপর আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে। এখানে ডিম টোস্ট, এগ বাটার টোস্ট সমস্ত কিছুই পাওয়া যায়, যদিও আমি চা খাইনি। সব কমপ্লিট করে আমরা এখানে গাড়ির কাছে চলে এসেছি। আর এরপর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তারপর গল্প আড্ডা করতে করতে আমরা চলে এসেছি এখন ফাইনালি রায়পুরে। ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে সবাই একটা করে লাইক করে দেবে। দেখা হবে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্যে সবাইকে টাটা।